মাওলার ইশক আর মহব্বতের ভিতরে এত শান আর এত মাওলায় মজা রাখছে। ওরে একদল আল্লাহ পাকের বান্দা আছে মাওলার মহব্বতে তখন অস্থির হইয়া যায়। আশিক সে কে মজা माशूकू से पूछियो शाखे गोल में क्या मौजा है बुलबुलों से पूछियो। মাওলার ইশক মহব্বতের ভিতর মজা আছে কিনা? এই আমার মাওলার সঙ্গে প্রেম ভালোবাসা আমরা করতে রাজি কি রাজি না? এই মাওলার সঙ্গে যারা মহব্বত প্রেম ভালোবাসায় লিপ্ত হইতে চায় তারা একটু আল্লাহু আকবার কয়ে হাত জাগায়। আল্লাহুম্মা আমিন কয়ে হাত নামে। আমার মাওলা যদি আমাদের সবাইকে আল্লাহর ওলি বানাইয়া দেয়, মাওলার কোনো ক্ষতি আছে? অলির দরজা কি বন্ধ? নবীর দরজা বন্ধ। আল্লাহ আমার মাওলাকে আমরা সকলে বন্ধু বানাইতে চাই কি চাই না? আমার মাওলাকে যারা বন্ধু বানাইতে চাই তারা একটু আল্লাহু আকবার কইয়া হাতটাকে জাগায়। আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামাই। হর কে খাত हमने शीनी बाखोदा गुनाशीना दरहुजूरे आउलिया। ए अल्लाह पाकेर बान्दा আল্লাহ পাকের যদি বন্ধু হইতে চাই তাহলে আল্লাহ পাকের আশিক বলেন তোমরা আল্লাহ ওয়ালাদের মজলিসে বসিয়া যাও। আজকের যে মাঠ, এখন আর মাঠ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী এটা বেহেশতের বাগান। আমরা কোথায় বসি? বেহেশতের বাগানে যারা বসবে তারাই বেহেশতি মানুষ হইয়া যাবে। রাস্তাঘাটে দোকানে এখানে সেখানে যারা বাবা যুবক বাবা আজকের এই বেহেশতের বাগানে যদি বসতে পারো আল্লাহর ফজলে বেহেশতি মানুষ হইয়া যাইবা। প্রশ্ন হতে পারে হুজুর এখানে বসলে কি বেহেশতি মানুষ হওয়া যাবে? আপনি ঢাকা যাবেন, এবার লঞ্চঘাট টার্মিনালে গেলেন, টার্মিনালে একাত্র হলেন, আপনি ঢাকার যাত্রী। এই টার্মিনালের ভিতরে একজন আল্লাহর ওলি আছে, একজন মুফতি আছে, মুহাদ্দিস আছে, একজন চোর আছে, গুন্ডা আছে, ডাকাত আছে, একজন পকেট মার আছে। আপনি যখন স্টেশনে গেলেন আপনারা সকলেই ঢাকার যাত্রী হবেন কি হবেন না? কথা ঠিক? ঠিক বেহেশতের বাগানে যারা বসবে তারাই আল্লাহর ফজলে বেহেশতি মানুষ হইয়া যাবে। আল্লাহ যে বেহেশতের বাগানে বসাইলেন বেহেশতি মানুষ হিসাবে মাওলাই কবুল করলেন, এজন্য আরেকবার শুকর আদান সকলে বলি আলহামদুলিল্লাহ। জমানা সোহবতে বা আউলিয়া বেতারা সদ সালে তো বেরিয়া। এ বাবারে কিছু সময় যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসা যায় তাদের আমল নামায় 100 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। सोहबते नेक अगर एक साथ अस्त बेहतर असद साले जो हो दो वातास। अल्लाह बकेर एक आशिक पागल बोलेन ओ अल्लाह बकेर बांदा একটা ঘন্টাও যদি তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসতে পারো তোমার আমার আমল নামায় 100 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়।
চরমনাইর মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাকের বান্দা ওয়াজ মাহফিলে এসে শেষ মিনাত মোনাজাত দিয়ে যখন চলে যায়, ওই বান্দার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকের কম হইতে পারে না। আজকের যারা আসলাম বসলাম বয়ান শুনবো, শেষ মোনাজাত দিয়া চলে যাব, আর কিছু হোক আর নাই হোক আমাদের প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেক জমা হইয়া যাবে। এই আমরা সকলে 50 লক্ষ নেক নিয়া বাড়ি বা বাসায় যাইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহ আকবার কই আবার হাত জায়গা আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামাই। মাওলা কি আমাদের দেখতেছেন? কোরআন শরীফ আল্লাহ পাকের সত্য কালাম, সন্দেহ আছে, ভুল আছে, মিথ্যা আছে? আমরা কোরআনে পাক বিশ্বাস করি কি করি না? আমার আল্লাহ বলেন আলাম তাআলাম বিআন্নাল্লাহ আয়ারা, বান্দা বান্দিরে আমি মাওলা সব সময় তোমাদের দিকে তাকাইয়াই রইলাম। মাওলা আমাদের দেখেন কি দেখেন না? আল্লাহু আকবার। মাওলা কি দিলের খবর জানেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা তুই মনে মনে চিন্তা করো, কল্পনা করো, কেউ জানে না, তাও আমি মাওলা জানি। সব জায়গায় আমার মাওলা আছে, আর দিনেও মাওলা, রাত্রেও মাওলা, অন্ধকারেও মাওলা, আলোর ভিতরেও মাওলা, মায়ের গর্ভেও ছিলেন আমার মাওলা, মওতের সময় আমার মাওলা, কবরে মাওলা, হাসরে মাওলা, পলসে রাতে মাওলা, মিজানে মাওলা। সব জায়গায় আমার মাওলা আছেন কি নাই? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন আমি প্রকাশ্যেও আছি, গোপনেও আছি, অন্ধকারেও আছি, আলোর ভিতরেও আছি। সব জায়গায় আমার মাওলা আছে কি নাই? এই জন্য বাবারে মাওলার পরিচয় যদি আমরা পাইতাম, তাইলে আমার মাওলার হুকুম পালন করার জন্য আমরা পাগল হইয়া যাইতাম। এই জন্য মানুষের জ্ঞান দুই রকম, একটা মানবিক জ্ঞান, একটা পাশবিক জ্ঞান। মানবিক জ্ঞান দ্বারা চিন্তা করতে হবে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কয়দিন পরে কোন দেশে যাইতে হবে, আমার মালিককে না নিয়া আমি অন্ধকার কবরে যাব না। দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, গহরায়ে দরিয়া কি अंदर কিস্তি ডুব জানে না। আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ বান্দা বান্দি, আগামী দিনের জন্য তুমি কি কামাই করলা? দেখবেন দুনিয়াতে যদি কোনো মানুষ বড় নদী নৌকা যোগে পাড়ি দেয়, তখন প্রথমে দেখে নাই আমার নৌকার তক্তা ঠিক আছে কিনা। কথা ঠিক না? পচা তক্তার নৌকা নিয়ে কেউ নদী পাড়ি দেয় না। বাবারে দার বইটা মস্তুল ঠিক আছে কিনা একটু দেখে শুনে না। এই আমাদের সামনে মওয়াতের সাগর, কবরের সাগর, হাসরের সাগর, পুলসিরাতের সাগর, মিজানের সাগর পাড়ি দিয়ে আমার মাওলা পর্যন্ত পৌঁছতে হবে। এই জন্য আমার ইমানের তক্তা মজবুত আছে কিনা দেখে নেওয়া লাগবে। মাহফিলে আসছি, ইমানের তক্তা মজবুত হবে কি হবে না? এই মাহফিলে আসছি, কোরআন হাদিসের বয়ান শোনার পরে, জিকির আজকার করার পরে মানুষের ইমান মজবুত হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই বেহেশতের বাগানে বসাইলেন, আর একবার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায়
আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, আলোচনা করি, দোকানে বসি, 2-3 জন হইলি বিভিন্ন মুখী কথা বলে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মত, মাওলার জিকির ছাড়া তুমি অন্য কথা বলিও না। যারা বেশি কথা বলে তাদের বেশি গুনাহ হয়। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু। যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি গুনাহ হয়, কারণ কথার ভিতরে গুনাহ বেশি হয়। যার গুনাহ বেশি হয় তার দিলটা মরিয়া যায়। অমাম মাতা কলবুহু দাখালান নার। যার দিল মরিয়া যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে কথা বলতেছি, আল্লাহ পাকের ফেরেশতারা, নেগামান ফেরেশতা পাশে থাকে, সে আমাদের কথাগুলি রেকর্ড করে। এই কথার ভিতরে যদি মিথ্যা হয়, গুনার কথা হয়, লিপিবদ্ধ হবে কি হবে না? কিয়ামতের ময়দানে যখন মাওলার দরবারে ফেরেশতারা জমা দিবে, তখন দেখা যাইবে এই আল্লাহ পাকের বান্দা বান্দির কথার ভিতরে গুনাহ। আর গুনাহ নিয়ে মাওলার দরবারে যদি উপস্থিত হয়, আমাদের জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য বাবারে, আমার মাওলার পরিচয় যখন বান্দা পাইয়া যায়, তখন আমার মাওলাকে পাওয়ার জন্য বান্দা পাগল হইয়া যায়। মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। আমাদের মধ্যে একদল বাড়ির পাগল, ঘরের পাগল, সংসারের পাগল, বিবির পাগল, মান সম্মানের পাগল, ভালো ভালো খাদ্য খাওয়ার জন্য পাগল। আর পৃথিবীতে একদল মানুষ আছে যারা হইল আমার মাওলার পাগল। আল্লাহ পাকের পাগল আছে কি নাই? মাওলার পাগল যারা, তাদের কাছে মাওলা ছাড়া কিছুই ভালো লাগে না। हर रंग में तू, हर बू में तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू। ও মাবুদ গো, আমি যেই দিকে তাকাই সেই দিকে আপনাকে দেখতে ভাই। আল্লাহ দেখা আশেক পাগল বলে, মাবুদ গো, আমি আসমানের দিক তাকাই, আসমান দেখি না। আমি জমিনের দিক তাকাই, জমিন দেখি না। আমি গাছের দিক তাকাই, গাছ দেখি না। পাতার দিক তাকাই, পাতা দেখি না। আমি যেই দিকে তাকাই মাবুদ গো, সেই দিকে আপনাকে দেখতে ভাই। আল্লাহ বলেন, ভাই নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুমি যেই দিকে তাকাও সেই দিকে আমি মাওলা। মাওলার সঙ্গে যখন বান্দার সঙ্গে গভীর সম্পর্ক হইয়া যায়, ওই বান্দা আমার মাওলার মহব্বতে পাগল হইয়া যায়। এই বাবারে, মানা হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। যে যাকে ভালোবাসে তার আলোচনাও সে বেশি করে। কথা ঠিক না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ দাবি করেন, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা সকলে মুমিন না? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই, সারসিনা, জনপুর, ফুরফুরা, যে কোনো পীরের মুরিদ হই না কেন, অথবা কোনো পীরের মুরিদ নয়, আমার মাওলাকে আমরা সকলে ভালোবাসি কি বাসি না? আমার মাওলাকে যারা ভালোবাসি তারা একটু আল্লাহু আকবার কইয়া হাত জাগাই, আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামাই।
এই মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনাও তার স্মরণও সে বেশি করে। এই আমার মাওলাকে যারা ভালোবাসি তারা মাওলার স্মরণ বেশি করা লাগবে কি লাগবে না? আমরা সবাই মাওলার স্মরণ বেশি করতে রাজি কি রাজি না? এজন্য আর একবার শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মতেরা, মাওলার জিকির দ্বারা যারা জিহ্বাখানা ভিজা রাখতে পারবে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাইবে। কুল্লু ইনাইয়াতারাশাউ বিমা ফি, যেই পাত্রে যেই জিনিস থাকে দাঁত করলে সেই জিনিসই পাওয়া যায়। আমরা যদি আমাদের দিলের ভিতরে, কলবের ভিতরে একবার বসাইতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, ইন্তেকালের সময় যখন আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ ধরিয়া টান দিবে, অটোমেটিক জবান থেকে বাহির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মাওলার জিকির সকলের করা লাগবে কি লাগবে না? এ বাবা, একটা মেশিন চালু দিতে একজন, দুইজন, তিনজন হ্যান্ডেল ঘুরায় চলে না। যখন মেশিনটাকে চালু দিয়া দেয়, নিজেও চলে, অন্যকেও চালাইতে পারে। কথা ঠিক না? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ফরমান, হে আমার উম্মত, তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে মাওলা পাকের বানানো একটা কুদরতি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যায়, ওই মানুষটাই একটা ভালো না মানুষে পরিণত হয়। আর গোশতের টুকরাটা যার খারাপ হয়, ওই মানুষটা একটা খারাপ মানুষে পরিণত হয়। সেই গোশতের টুকরার নাম হইল আলা ওয়া হিয়াল কলব। সেই গোশতের টুকরার নাম কলব, দিল, মন বা আত্মা। কথা ঠিক না? এ বাবারে, জিকির করতে মনে চায় না, কলব লড়তে মনে চায় না, কলবে মাওলার মহব্বত বসে না। এই জন্য একটু কষ্ট করিয়া মাওলার জিকির দিয়া এই কলবকে যদি একবার স্টার্ট করা যায়, দেখবেন কলবে যখন জিকির শুরু হইয়া যাবে, ঘুমের ভিতরেও মাওলার জিকির। ইন্তেকালের সময় যখন আসবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর কষ্ট সত্য, মৃত্যুর সময়ের কষ্ট সত্য। আযাবুল কবরে হকুন, কবরের আযাব সত্য। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দ্বারা বানাইলেন, একটা হইল শরীর, একটা হইল রূহ। শরীরের যেরকম চক্ষু আছে, রূহেরও চক্ষু আছে। শরীরের চক্ষু দিয়া যেরকম দুনিয়ার সব কিছু দেখা যায়, রূহের চক্ষু দিয়াও আখিরাতের গোপন জিনিস দেখা যায়। এ বাবা, যাদের রূহের চক্ষু খোলা, কবরের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে কবরের আযাব পর্যন্ত দেখতে পায়।
চরমনায় দাদা হুজুরে সাহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন। সঙ্গে ছিলেন চরমনায় আল্লাহর কুতুবের একজন মুরিদ মেহের মুন্সি। মেহের মুন্সি সাহেব যাইতেছিলেন, এমন সময় বলে, হুজুর এই পাশিক বরবে আর কবর, এই কবরটা একটু জিয়ারত করে যাই। আল্লাহর কুতুবকে যখন নিয়ে কবরস্থানে ধরা করাইল, আল্লাহর কুতুবের চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। আল্লাহর কুতুবের রুহানি চক্ষু খুলে গেল। আল্লাহর কুতুব কবরের দিকে তাকাইয়া আযাব দেখার সঙ্গে সঙ্গে জোরে চিৎকার মেরে এমন তো শুরু করল, পাশে কাটা বহরির বাগান, ওই কাটা বহরির বাগানের ভিতরে ঢুকে গেল। লোকেরা দৌড়াই আসছে চরমনায় সাহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাটা বহরির বাগানের ভিতরে ঢুকে গেছে। এখন কাটা বহরির গাছ কাটতে হুজুরকে বাহির করা হইল। এইবার আল্লাহর কুতুব দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ও বাবা মেহের মুন্সি, এমন কবরের কাছে তুমি যখন নিয়ে গেলা, আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল। আমি কবরের দিকে তাকাইয়া দেখলাম কবরে এমন আযাব শুরু হয়ে গেছে, পাও দুইটাকে ভাঙ্গা উল্টাইয়া এমন আযাব শুরু হইয়া গেছে, এই আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। কবরের আযাব রুহের যাদের চক্ষু আছে তারা দেখতে পায়, এটা কি আমাদের বিশ্বাস হয়? আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতুল বাকিয়ার কবরস্থানে প্রবেশ করলেন। হুজুর চিন্তা করলেন, আমার সাহাবীদের কবরের অবস্থা দেখিয়া আমি একটু সাহাবীদের জন্য দোয়া করব। জান্নাতুল বাকিয়ার কবরস্থানে আল্লাহর হাবিব প্রবেশ করলেন। সাহাবাদের কবরের অবস্থা ভালো দেখে নবী আমার বড় খুশি। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এইবার দেখতেছে একটা কবরের ভিতর ভীষণ আযাব শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহ এই কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিবের দোয়া মাওলার আরশ পর্যন্ত পৌঁছে না। নবী আমার যে চিন্তা করলেন, হায় হায় আমার একজন গুনাহগার উম্মতের কবরে আযাব হবে, আর আমি রাসূল পাক বাড়ি যাইয়া বিশ্রাম করব, তা তো হইতে পারে না। এবার নবীজির সিনাকে কবরের সঙ্গে লাগাইয়া দোয়া করেন, আল্লাহ এই কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিবের দোয়া মাওলার আরশ পর্যন্ত পৌঁছে না। পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আমার যুবক বাবারা, যুবতী মায়েরা, অনুরোধ করব সংক্ষিপ্ত কথা হইলে একটু শোনার জন্য। এইবার আল্লাহর হাবিবের দোয়া মাওলার আরশ পর্যন্ত পৌঁছে না। নবীজি অস্থির হয়ে গেলেন, আমার উম্মতের কবরে আযাব হবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্রাম করব, তা তো হইতেই পারে না। নবীজিকে অস্থির দেখে সাহাবায়ে কেরাম দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত অস্থির কেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা, এই কবরে এমন আযাব শুরু হয়ে গেছে, আমি দোয়া করি মাওলা আমার দোয়া কবুল করেন না। তোমরা তাড়াতাড়ি মদিনার বাজারে গিয়ে ডান্ডারা পিড়াইয়া জানাইয়া দাও, এই জান্নাতুল বাকিয়ার ভিতরে যত কবর আছে তাদের ওয়ারিস যারা তারা যেন কবরের কাছে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম মদিনার বাজারে গিয়ে ডান্ডারা পিড়াইয়া দিলেন। সমস্ত সাহাবার সমস্ত লোকেরা কবরের ওয়ারিস যারা তারা কবরের কাছে দাঁড়াইল। যেই কবরে আযাব হইতেছিল ওই কবরের কাছে কেউ দাঁড়ায় না। নবীজি আরো অস্থির
কিছুক্ষণ পরে দেখা গেল এক বৃদ্ধা মহিলা লাঠি বর দিতে দিতে কবরের কাছে আসা দাঁড়াইল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা এই কবরটা কার? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর হইল আমার ছেলের। আল্লাহর হাবিব বলে, ও মা, এই আপনার কি হয়েছে? আপনি বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খাবার সময় আমি লাইন দিয়ে দেবেন, আপনি চোখেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর হইল আমার ছেলের। আল্লাহর হাবিব বললেন, মা, আপনার ছেলের কবরে এমন আযাব শুরু হয়ে গেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া করে মাওলায় কবুল করেন না। ও মা গো, আপনার এই ছেলের জন্য একটু দোয়া করেন। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যই কি আমার ছেলের কবরে আযাব হয়? আল্লাহর হাবিব বললেন, মা, সত্য কোনো সন্দেহ নাই। এবার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় খুশি হইয়া গেলাম। আরে আল্লাহর হাবিব অস্থির হয়ে গেলেন, ছেলের কবরে আযাব হয়। মা শুনে খুশি হয়। আশ্চর্য ব্যাপার, জিজ্ঞাসা করে, মা কি ব্যাপার? আপনি আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি বললেন আমি খুশি হয়ে গেলাম, কি ব্যাপার? তখন ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যখন আমার গর্ভে ছিল, ওর বাবা ইন্তেকাল হয়ে গেল। আমি আরব দেশ, বড় গরিব মানুষ, খুরমা খয়রাত করে এই সন্তানকে খাওয়াইয়া লালন পালন করিয়া যখন সন্তান বড় হইয়া গেল, আমি এখন চিন্তা করলাম ছেলেকে বিবাহ করান দরকার। এই ছেলেকে বিবাহ করাইয়া দিলাম। বিবাহের পরে আমার ছেলে আমার কোনো কথাই শোনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমার পুত্রবধূ ছেলের কানে কানে কি যেন বলল। আমার এই ছেলে একটা লাঠি হাতে নিয়ে আমার পিঠের উপরে এমন পিটাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমার পিঠে দাগ দেখা যায়। ও নবী গো, আমি সেই দিন মাওলার দরবারে বলছি, আল্লাহ, আমার কলিজার টুকরাও তো আমার সন্তান, এর বিচার যদি আপনি করেন আমি মা সহ্য করতে পারবো না। ও খোদা, ও যে এইরকম জুলুম অত্যাচার করলো, এর বিচার মৃত্যুর পরে ওর কবরে মাওলা আপনি দিয়েন। নবী গো, আমার মতো অদম অশিক্ষিত মূর্খ মায়ের দোয়া আমার মাওলায় যে কবুল করছেন, এই জন্য আমি বড় খুশি হইয়া গেলাম। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, আমি যেমনি ভাবে রূহের চক্ষু দিয়া কবরের আযাব দেখতেছি, এই মহিলার রূহের চক্ষু খুলিয়া দেন। এই আল্লাহর হাবিবের দোয়া কবুল হয় কি হয় না? এই সন্দেহ আছে? আল্লাহর হাবিব দোয়া করার সঙ্গে সঙ্গে মাওলায় কবুল করলেন। এইবার মহিলার রূহের চক্ষু খুলে গেল। মহিলা কবরের দিকে তাকাইয়া জোরে চিৎকার মেরে এইবার জমিনে গড়াগড়ি খায়, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কবরে যে এইরকম আযাব হবে, কেমন মানুষ সহ্য করবে? আমি মা আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম।
সঙ্গে সঙ্গে মাওলায় তার কবরের আযাব মাফ করে দেয়। আমি অনুরোধ করব, আমরা সব সময় ওয়াজ নসিহত শুনি, খবরদার খবরদার, যাদের মা আছে বাবা আছে, খবরদার সাবধান, মা বাবাকে কোন রকম মনে ব্যথা দেওয়া যাবে না। এ মা বাবা যেই সন্তানের উপর বেজার হবে, তার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এজন্য মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে কি লাগবে না? এ যাদের মা আছে বাবা আছে, বাবা তুমি খারাপ ব্যবহার করছো, মনে কষ্ট দিয়েছো, মাহফিলের পরে এইবার মার বিছানায় যাইয়া বসবা, বাবার বিছানায় বসবা, বাবার খপ করিয়া পাউটাকে জড়াইয়া ধরবা, মায়ের পাউটাকে জড়াইয়া ধরবা। মায় বলবে বাবা মাহফিল থেকে আসছো কি ব্যাপার, বাবাই বলবে বাবা মাহফিল থেকে আসছো কি ব্যাপার। তখন বলবা মা আমার কথায় ব্যবহারে যদি কষ্ট পাইয়া থাকেন, আব্বা আমার ব্যবহারে যদি কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মায় পোষা দিয়ে বলবে, বাবায় পোষা দিয়ে বলবে বাবা তোকে মাফ করে দিলাম। আজকের যাদের মা নাই, এ যাদের বাবা নাই, রাত্র বেশি হয়ে গেছে, বিবিও ঘুমাইয়া গেছে, সন্তানও ঘুমাইছে, ওরে যাদের মা দুঃখী আছে ঘুমাইতে পারে না। এবার রাত্র বেশি হয়ে গেছে, বাড়ির ভিতরে প্রবেশ করছেন, মায় ডাক দেশে বাবা তুমি আসো, তোমার চিন্তায় আমি আর ঘুমাইতে পারি নাই। এমনি কলিজার টুকরা মা যাদের কবরে শোয়া, এ কলিজার টুকরা বাবা যাদের কবরে শোয়া, মা বাবার কবরের কাছে একটু দাঁড়াও, কিছু জানো না, একবার আলহামদু শরীফ 3 বার কুল হুয়াল্লাহ, কয়েকবার দরুদ শরীফ পড়ো। মাওলায় বলে ও আমার বান্দা বান্দি, মা বাবার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, মা বাবার জন্য যখন সন্তান দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। এই জন্য বাবা মা বাবার জন্য দোয়া করার লাগবে কি লাগবে না? আজকের মাহফিলে আসি, এলাকার সকল কবরবাসীদের জন্য আমরা দোয়া করব কি করব না? মা বাবার জন্য দোয়া করব। আমি অনুরোধ করব বাবা, মা বাবার মনে কষ্ট দিও না। এ যুবক বাবারে, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দি, পাহাড় বড় বড় যদি গুনাহ হয়ে থাকে, আমার দরবারে খাস তওবা করতে পারো, আমি দয়ার মাওলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এ যুবক বাবা, দরজওয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গেরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। এ যুবক মায়েরা, যুবক বাবারা, যুবক বয়সে তওবা করা পয়গম্বরের খাসলাত। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আমার মাওলার আরশে পাকে ছায়া পাইবে, যেই দিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। তার ভিতরে জুয়ান বয়সে যারা তওবা করিয়া মাওলার ইবাদত করবে, কিয়ামতের ময়দানে তারা মাওলা পাকের আরশের নিচে ছায়া পাবে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
শয়তান আমাদের চরম এবং পরম শত্রু। এই শয়তানের সঙ্গে আমাদেরকে জেহাদ করা লাগবে। কিরকম জেহাদ? হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার পাগল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে নিয়ে 7টা বড় বড় তালা মারিয়া কোডা আটকাইয়া তার কোডার সামনে শুধু একটা দরজা রাখছে। এমন বড় তালা মারছে যাতে ইউসুফ আলাইহিস সালাম কোন রকম দৌড়াইয়া বাহির হইতে না পারে। বিচারে প্রবেশ করাইয়া এইবার ইউসুফ আলাইহিস সালামকে ধরছে। ও ইউসুফ, আজকের যাওয়ার আর উপায় নাই। আল্লাহর নবী তারা হইল মাসুম। কথা ঠিক না? কিরকম মাসুম? তারাও মানুষ, আমরাও মানুষ। আপনি বর্তমানে দেখছেন ওয়াটার প্রুফ গড়ি এমন ভাবে গড়ি বানায়, ওই গড়ি হাতে দিয়া উজু করতে পারে, গোসল করতে পারে, পানির ভিতরেও রাখতে পারে, কিন্তু পানির ভিতরে ঢোকে না। আল্লাহ বলা যায় আল্লাহর ওলি যারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, মাওলার বন্ধু যারা, মাওলাই এমন ভাবে তাদেরকে বন্ধু বানাইলো ভিতরে গুনাহ ঢুকতে পারে না। কথা ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভিতরে ঢুকাইয়া এমন ভাবে ধরলো, কোথাও বাহির হওয়ার উপায় নাই, যুক্তি নেই, বিনা যুক্তি। যুক্তি ছাড়া ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এমন ভাবে ধরছে, এখন কোডা আটকাইয়া 7টা তালা দেওয়া, কোথাও যাওয়ারও জায়গা নাই। মাওলা কি আমাদের দেখেন কি দেখেন না? আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। মাওলাই বলেন আমি তো তোমাদের দিকে তাকাইয়াই রইছি। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলে আমার কোনো শক্তি নাই, যুক্তি নাই, আমার মাওলাই তো আমার দিকে তাকাইয়া আছে, আমার মাওলাই তো আমাকে দেখতেছে। মাওলার খেয়ালে মাওলার পাগল ওই জুলাইখা যেখানে ধরলো, সেখান থেকে যখন রুমের দিকে দৌড় মারল, এক দৌড়ে টাস টাস করিয়া 7টা তালা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বাহির হয়ে গেলেন, জুলাইখা পিছন থেকে জমা ধরলো, জামা পর্যন্ত ছিঁড়িয়া গেল। কিন্তু আল্লাহর বন্ধুকে মাওলায় রক্ষা করছেন কি করেন না? এই আজকে তো নবী নাই, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরজা কি বন্ধ? আমাদের মধ্যে যে কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারি কি পারি না? আল্লাহর খাঁটি বন্ধু হইতে হইলে আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন। তোমরা যদি আমার বন্ধু হইতে চাও, একজন আল্লাহর বন্ধু সঙ্গী হইয়া যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। এই চরমনের মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ, ব্যাংকের ম্যানেজার, হুজুরের কাছে গেছে চরমনাইতে, কারণ উনিও যায় নাই। এক রিক্সাওয়ালা ওনাকে দাওয়াত দিল যে স্যার একটু চরমনাই মাহফিলে যাওয়া যায়? কয় না বাবা, সম্ভব না। আবার দর্শে স্যার একটু চরমনাই মাহফিলে যাওয়া যায়? কয় না, আমার জন্য সম্ভব না। আবার দর্শে স্যার একটু চরমনাই মাহফিলে যাওয়া যায়? আল্লাহর হস্তে দাওয়াত দিলে এই দাওয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা তাসির পয়দা হয়। কথা ঠিক না? এখন ওই ম্যানেজার সব কয় বাবা আমি যে মাহফিলে যাব, আমার একটা গরু আছে পালেই, এই গরুর ঘাস কে খাওয়াবে? ওই পাগলা কয় স্যার যদি ঘাসের ব্যবস্থা হয়ে যাবে। এখন ম্যানেজার সব কিছু বলে না, আরে মাহফিলের 2-3 দিন আগে নিজের জমিনে গিয়া ঘাস কাটিয়া মাথায় করিয়া ম্যানেজার সাহেবের বাসার পাশে আনিয়ে রাখলো।
বলে স্যার এই ঘাসের ব্যবস্থা হয়েছে। এবার রিক্সাওয়ালা কয় স্যার আমার পক্ষ থেকে একটা লোক রাখবো, ঘাস দেবে, গরু পালবে, আপনি যাবেন। এখন দিলটা নরম হয়ে গেছে, এখন কয় বাবা এখন উপায় নাই, ঠিক আছে আমি যাব। ওই রিক্সাওয়ালা সরমনাই দরবারে নিয়ে ম্যানেজার সাহেবকে স্টেজের সামনে বসাইয়া দিল। अल्लाहु अकबर। ना किताबों से ना बयानों से मगर मोमिन मोमिन कामिल होता है बुजुर्गों की नजरे से। আল্লাহ পাকের ওলিদের নজরে একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। পারে 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 পারে। একই ম্যানেজার সাহেব হুজুরের বয়ান শুনলেন। হুজুর বলছে বাবা যারা দাড়িতে পোজ দিবা আল্লাহর হাবিবের সিনায় আঘাত লাগিয়া যায়। 3 দিন সাড়ে 3 দিন বয়ানের পরে ওই ম্যানেজার সাহেব আল্লাহর কুতুবের কাছে বয়াত হয়ে গেলেন আর নিয়াত করলেন জীবনে আর দাড়িতে পোজ দেব না। কেবল বিবাহ করছি অল্প এখন নিয়াত করিয়া দাড়ি রাখলো। এবার বাড়িতে গেল, বাসায় গেল, বিবি বলে ও আমার স্বামী তুমি দাড়ি রাখলে তোমার সঙ্গে আমি থাকবো না। এখন কি করবেন? নামাজের ভিতর মজা আছে, জিকিরের ভিতর মজা আছে, কান্নাকাটির মধ্যে মজা আছে। মজা আছে কি না? আল্লাহু আকবার। মাওলার ইশক ও মহব্বতের ভিতর মজা আছে। আরে মাওলায় মজা না দিলে কাজ করা যায়? তাকশাইরু মিনহু যুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু যুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন আমার একদল আমার বন্ধু আছে, আমার বান্দা আছে, ওদের সঙ্গে আমার এত মহব্বত, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে শরীরের চামড়া থরথর থরথর করিয়া কাঁপা শুরু হইয়া যায়, শরীরের পশমগুলো দাঁড়াইয়া যায়, কলবের ভিতরে এমন একটা কাইফিয়াত পয়দা হইয়া যায় ওই বান্দার সহ্য করতে পারে না। খানার ভিতর মজা আছে, ঘুমের ভিতর মজা আছে, নামাজে মজা আছে। নামাজে মজা আছে। আমরা নামাজে দ্বারা এদিক ওদিক করি, হুজুরে কেরাত পারে ইমাম সাহেব ভালোভাবে শুনতেও চাই না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে খতম কোরআনে পাক তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার। মজা না থাকলে কি সম্ভব? এইবার ম্যানেজার সাহেব মাওলা পাকের জিকির করে। জিকিরে মজা আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন এ মুমিনের দল, মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো কাজে শান্তি পায় না, আমি মাওলার জিকিরে দিলটা শান্তিময় হয়ে যায়। এখন ম্যানেজার সাহেব দাঁড়িয়ে রাখছে, মজা আছে কি নাই? আল্লাহর হাবিবের সুন্নতের ভিতর মজা আছে। আল্লাহু আকবার। এখন ওই ম্যানেজার দাঁড়ির মজা, জিকিরের মজা, এমন মজা লাগছে এখন বিবির মজা আর ভালো লাগে না। নানা শ্বশুর জজ হাইকোর্টের ব্যারিস্টার, মহারানাও বেশি, এখন বিবি আসে না, বিবিকেও বাদ দিতে পারে না। এখন ওই পাগলা জিকিরের মজা, নামাজের মজা, সুন্নাত তরিকা দাড়ির মজার ভিতর হাবুডুবু খায়। আল্লাহর পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহু আকবার।
এখন ওই পাগলা তো মাওলার ইশকের সাগরে হাবুডু খায় মজা, বিবির মজা এখন তার খেয়ালে আসে না। এমনি করতে করতে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর হয়ে গেল, যুবক মানুষ বিবাহ করতে পারে না, বিবিও আসে না। মাওলার খেলা। মাওলায় দেখেন কি দেখেন না? মাওলা চাইছে দেখেন কি দেখেন না? চরমনাই দাদা হুজুর ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ম্যানেজার সাহেব দেখা করতে গেছে। আরে হুজুর বলে, বাবা ম্যানেজার তোমার কি খবর? ম্যানেজার সাহেব বলে, হুজুর একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। আল্লাহর কুতুব একটু পরীক্ষা করার জন্য, ইমানের অবস্থা বোঝার জন্য। হুজুর বলে, বাবা ম্যানেজার তুমি তো যুবক মানুষ, কতদিন কষ্ট করবা, একটু দাড়িটা কামাইয়া বিবিকে আনো, বুঝাইয়া শোনাইয়া তারপরে ঠিক করিয়া নিবা। এই কথা শোনার পরে ম্যানেজার হাউ হাউ করিয়া কান্না শুরু করে দিল আর বলে, হুজুর আমার জীবন যদি বিবি ছাড়া থাকতে হয়, আল্লাহর হাবিবের সিনায় আমি আঘাত দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের মহব্বত, সুন্নতের মহব্বত। আল্লাহর কুতুব 2 চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। আর ম্যানেজারের দিকে আল্লাহর কুতুব এমন নুরানি দৃষ্টি দিয়া তাকাইলেন, সঙ্গে সঙ্গে ম্যানেজারের পরিবর্তন এসে গেল। এবার বলে, ম্যানেজার তুমি বাড়ি যাও। আল্লাহর কুতুব বলছে, ম্যানেজার তুমি তাড়াতাড়ি বাড়ি চলিয়া যাও। এবার ম্যানেজার হুজুরের নির্দেশ নিয়া এইবার বাড়িতে রওনা দিল। ওই দরবার থেকে হুজুরে বিদায় দিল, এদিকে বিবি বাবার বাড়ি বসে অস্থির হয়ে গেল। না কিতাবু সে না বয়ানু সে মগর মোমেন मोमिन कामिल होता है बुजुर्गों की नजरों से। আল্লাহর কুতুব এমন দোয়া করিয়া দিলেন, মাওলা এমন ভাবে পরীক্ষা শেষ হয়ে গেলে এখন পুরস্কার। বিবি বাবার বাড়িতে বসে হয়ে গেল। এবার বলে, কে আছো আমার স্বামীর বাড়ি নিয়ে যাও, আমি অন্যায় করেছি, ভুল করেছি, এখন স্বামীর কাছে মাফ চাবো, আমার তো উপায় নাই। এই ম্যানেজার হুজুরের দরবার থেকে এসে বাড়ির দরজায় আসলো। এমন সময় সবাই বলে, ও ম্যানেজার তোমার স্ত্রী চলে আসছে তোমার কাছে। যখন বাড়িতে প্রবেশ করলো, এইবার বিবি স্বামীর পাও ধরাইয়া ধরিয়া কান্দার বলে, স্বামী এতদিন কষ্ট দিছি, আমি বুঝি নাই, আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দেন। স্বামী স্ত্রীর গভীর মহব্বত আর পর্দা সহকারে জিকির আজকার করিয়া আল্লাহর ওলি হইয়া গেল। এজন্য যদি পরীক্ষা আসে, কষ্ট আসে, আমার মাওলাকে কি আমরা বলবো? এই মাওলাকে আমরা সবাই বন্ধু বানাইতে রাজি কি রাজি না? যারা বন্ধু বানাইতে রাজি আবার একটু আল্লাহু আকবার করে হাত জ্বালায়। আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামাই। মাওলার মহব্বতের ভিতরে এত যে স্বাদ, এত যে মজা, মাওলার আশেক ছাড়া, মাওলার ইশকের মহব্বত বুঝে আসবে না। একটা মানুষ মানুষের মহব্বতে পাগল হইতে পারে কি পারে না? মাওলার মহব্বতে আল্লাহর বান্দা পাগল হইতে পারে। লাইলি যদি মজনু যদি লাইলির মহব্বতে রাজত্ব ছাড়তে পারলো, আল্লাহর বান্দা মাওলার মহব্বতে কেন আমার মাওলার জন্য পাগল হইতে পারবে না? লাইলির মহব্বতে মজনু এত পাগল, সবাই বুঝায়, এ মজনু তোমার বাবা বাদশা, তুমি তো বাদশাই বাবা,
তুমি লাইলির মহব্বতে এত পাগল হইলা কেন? একদিন মজনু শুনল যে লাইলি পিতৃ শুক্রবারে ভিক্ষুককে ভিক্ষা দেয়। মজনু গিয়া এবার ভিক্ষুকের কাতারে একটা বাসন নিয়ে দাঁড়াইছে। লাইলি ভিক্ষা দিতে 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 সবাইকে ভিক্ষা দিল। ওই ভিক্ষুকের কাতারে এখন দেখে মজনু বাসন নিয়ে দাঁড়ানো। এবার লাইলি মজনুর হাত থেকে বাসনটাকে নিয়ে ফিট মারিয়া ভাঙ্গে ভালাইয়া দিল। এখনো মজনু নাচে আর হাসে। সবাই বলে, আরে মজনু তুই পাগল নাকি? তোমাকে ভিক্ষাও দিল না, অপমানও করলো, এরপর তুমি নাচো আর হাসো। এইবার মজনু বলে, ও দুনিয়ার মানুষ তোরা বুঝবি না, আমি যার জন্য পাগল সে যখন আমার দিকে তাকাইলো, আমাকে একটু কষ্ট দিয়ে সে খুশি হইল, আমার দিলটাও ঠান্ডা হইয়া গেল। आशिकू से क्या मजा है, माशूकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। বাতি জ্বলছে, বাতির উপরে পোকাগুলা আসছে জড়াইয়ে পড়ে কি পড়ে না? দলে দলে পোকার দল বাতির উপরে লাফাইয়ে লাফাইয়ে পড়ে। আরে গরম পাইয়ে পড়িয়ে যায়, কত পোকার পর পড়িয়ে যায়, তারপরেও লাফাইয়া লাফাইয়া পড়ে। কথা ঠিক না? এই লাফাইয়া পড়ার ভিতরে যে কি স্বাদ আর কি মজা! ওরে বাবা, পোকা ছাড়া আমরা বসবো না। ইশকে মাওলা কায় কো বাদলাবো, ইশকে মাওলা বেহতর লাবো। এ বাবা, ছোট্ট শিশু মোহব্বতের সোজোশে বুকের সঙ্গে লাভাইয়া চাপ দেয়। ওরে শিশু ব্যথা পাইয়া চিৎকার মারে, কিন্তু মোহব্বত সামলাইতে পারে না। ওই শিশুকে আবার বুকের সঙ্গে চাপ দেয়। কথা ঠিক? ওরে